আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যেগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা হারাম। হ্যাঁ, আমাদের ধর্মে সব ধরনের গানই শোনা হারাম, তবে এর মধ্যে এমন কিছু গান রয়েছে যেখানে আল্লাহর সাথে শিরক করা হয়েছে, অর্থাৎ আল্লাহকে অপমান করা হয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं तेरे लिए जो दीवाना बनके तेरे लिए। আমি নিশ্চিত এই গানগুলো আপনাদের অনেকেরই পছন্দ, তো চলুন এক নজরে দেখে নেই সেই সব গানগুলো, এবং আমি আশা করব ভিডিওটি দেখার পর এই গানগুলো আপনারা শোনা থেকে বিরত থাকবেন। সো গাইস, আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে অনেকের পছন্দের একটি ইমোশনাল গান, রুইনা। গানটি বাংলাদেশে বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে। গানটির একটি অংশে বলা হয়, সুবেহ কি আজান সুনকে নামাজ কি জায়গা পে তেরি নাম লে লিয়া, নামাজ কি জায়গা পে তেরা নাম লে লিয়া। এর বাংলা অর্থ, বুরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছি। অর্থাৎ যিনি গানটি গেয়েছেন তিনি বলেছেন নামাজের স্থানে তিনি তার প্রিয়তমার নামটি নিয়েছেন। নাউজুবিল্লাহ, আমরা এই গানটিকে আজ থেকেই না বলি। এরপর রয়েছে এ দিল হে মুশকিল গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আপনাদের প্রিয় অরিজিৎ সিং। হয়তো আমরা অনেকেই এই গানটিকে প্রতিনিয়ত শুনে থাকি, কিন্তু এই গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা। গানটির প্রথম অংশ ঠিক থাকলেও পরের লাইনেই বলা হয় তু মেরি খুদা, অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলছেন তুমি আমার খুদা। আস্তাগফিরুল্লাহ। আমাদের ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খুদা বলা শিরিক, এতে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আমার মনে হয় শুধু আমাদের ধর্মে না, প্রত্যেকটি ধর্মেই এসব কথাবার্তাকে মেনে নেবে না। সো আমরা এইসব গান থেকে দূরে থাকবো। এরপর রয়েছে তুঝমে রব দিখতা হ্যায়। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून। অনেক আগে থেকেই এই গানটি আমাদের দেশে খুবই জনপ্রিয়। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत। এমনকি আমরা অনেকেই প্রতিনিয়ত এই গানটা শুনে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গানটিতে শিরকে ভরপুর কথা রয়েছে। যেমন গানটির নামই তুঝমে রব দিখতা হ্যায়। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। অর্থাৎ তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখতে পাই। এমনকি গানের আরেকটি অংশে বলা হয়, সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा, मैं क्या करूं। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন একমাত্র তিনি ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা শিরিক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, যিনি নিজেও একজন মুসলিম, অথচ তিনি এমন গানে কাজ করেছেন। আসলে তাদের নিয়ে আর কিছু বলার নেই। সো গাইস, এরপর রয়েছে ওয়াস্তে শিরোনামের এই গানটি। वास्ते जां भी दूं, मैं गवाह मां भी दूं। বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত প্রায় 170 কোটি মানুষ এই গানটি শুনেছেন, যা পুরো ভারতের পপুলেশনের চাইতেও বেশি। तुमसे जिंदा मैं ना जानूं, तुमसे खुद को मैं पहचानूं। খুব নিখুঁতভাবে গানটিতে কিছু শিরিক ঢুকানো হয়েছে, যা আপনি না খেয়াল করলে বুঝতেই পারবেন না। গানটির একটা অংশে বলা হয়েছে, তোমার জন্য আমি আমার জানও দেব, ঈমানও দেব। वास्ते जां भी दूं, मैं गवाह मां भी दूं। মানে মানুষ কতটা বোকা চন্দ্রবিন্দু হলে এমন কথা গানে লিখতে পারে। তাছাড়া গানের আরেকটি অংশে বলা হয়, আমি আমার ভাগ্যর লিখন বদলে দেব। किस्मतों का लिखा मोड़ दूं। এছাড়া আরো বলা হয়, তোমার বদলে যদি আল্লাহ আমাকে জান্নাতও দেন তবু আমি তা ছেড়ে দেব। जन्नते सच कहूं छोड़ दूं। অর্থাৎ সে তার প্রেমিকার জন্য আল্লাহর দেওয়া জান্নাতও সে ছেড়ে দেবে। আমি আবারও বলছি, শুধু আমাদের ধর্মেই নয়, পৃথিবীর কোনো ধর্মই এই ধরনের কথা গ্রহণযোগ্য নয়। যাই হোক, এরপর রয়েছে পাঞ্জাবি গান কিসমত। किस्मत बदलती वेखी मैं है जग बदलता वेख्या मैं এই গানটি গেয়েছেন सब कुछ बदल गया मेरा, सब कुछ बदल गया मेरा। গানটি শুনতে যতটা ভালো লাগে, জানলে অবাক হবেন এই গানটিতে বলা হয়েছে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি। এছাড়াও গানটিতে বলা হয়েছে আমি আমার রবকে অর্থাৎ প্রভুকে বদলাতে দেখেছি। किस्मत बदलती वेखी मैं रब बदलता वेख्या। আমি এখানে কোনো ধর্মকে ছোট করছি না, তবে যিনি গানটি লিখেছেন তার ধর্মে কি এ ধরনের কথা লেখা আছে? আমার তো মনে হয় পৃথিবীর কোনো ধর্মে এ ধরনের কথা লেখার অনুমোদন নেই। তাহলে তারা কিভাবে এমন কথা গানে লিখতে পারে? তো যাই হোক, এরপর রয়েছে সানাম রে সিনেমার। हुआ है आज पहली
बार जो ऐसे मुस्कुराया এই গানটি গেয়েছেন আপনাদের সবার প্রিয় শিল্পী। दुनिया भर की तारीफें तेरे सजदे में लाया গানটির এক অংশে বলা হয়েছে খোদা তোমার চাইতে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহ এই মেয়েটির চাইতে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। প্রথমত এটি সম্পূর্ণ একটি ধর্মবিরোধী কথা, দ্বিতীয়ত বাস্তব জীবনে দেখলে এই মেয়ের চাইতে আরো অনেক সুন্দর মেয়ে রয়েছে ভাই। যে এই গানটি লিখেছে সে যে কতটা মূর্খ সেটা বলার আর অপেক্ষা রাখে না। এনিওয়ে গাইস, এরপর রয়েছে ইয়ারা তেরি ইয়ারা গানটি। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए গানটি প্রথম রিলিজ হয় 2017 সালে এবং তখন থেকেই এটি ব্যাপক জনপ্রিয় হয়। तेरे जैसा यार कहाँ বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে আমরা অনেকেই মজা করে এই গানটি গেয়ে থাকি, কিন্তু এখানে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর শিরিক। গানটির একটি অংশে বলা হয় তোমার বন্ধুদের আমি খুদা বলে মেনে নিয়েছি। मैंने तो खुदा माना সম্ভবত অতি আবেগের বশে এমন লাইন লিখে ফেলা হয়েছে, কিন্তু আমি মনে করি আমাদের ধর্ম সহ পৃথিবীর কোনো ধর্মই এ ধরনের কথা মেনে নেবে না। তাই আমি বলবো গান শোনার আগে অন্তত গানের কথা বুঝে শুনুন। এরপর আমাদের লিস্টে রয়েছে তেরে লিয়ে গানটি। আমার মতো অনেকেই গানটিকে অনেক পছন্দ করেন, এমনকি অনেকেই হয়তো প্রতিনিয়ত গানটি শুনেন। তবে আপনি তখনই অবাক হবেন যখন শুনবেন গানটিতে একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। গানটিতে বলা হয় আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। এরপর বলা হয় তোমার জন্য আমি খুদা ছেড়ে দিলাম। অর্থাৎ এখানে বলা হয়েছে আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে অবাক করা বিষয় হলো গানটি গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। তিনি মুসলিম হয়েও এই গানের বিপরীতে কোনো প্রতিবাদ করেননি। এর জন্য আমরা তাকে ধিক্কার জানাই। আসুন আমরা সবাই এ ধরনের গান থেকে বিরত থাকি। এরপর গাইস, আপনারা নেহা কক্করের মাহি বে গানটা শুনেছেন? माही वे मोहब्बतां सच्चियां ने গানটিতে হয়তো তেমন বড় কোনো সমস্যা নেই, তবে একটি লাইনে বলা হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের চাইতেও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा আমাদের ইসলাম ধর্মে এমন কথা কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কখনোই আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারিনি এবং চাইতেও পারি না। এছাড়া রয়েছে নেহা কক্করের দিল করা হে গানটি। दिल को करार आया तुझ पे प्यार आया গানটির এই অংশটা শুনুন তো। दुआ भी लगे ना मुझे दवा भी लगे ना কিছু বুঝতে পারলেন? এই অংশের বাংলা অর্থ হচ্ছে যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে কোনো দোয়াও কাজ করে না, কোনো ঔষধেও কাজ করে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। আমি বলি এটা তো ঠিকই আছে, যে ধরনের কাজ তিনি করেছেন সেখানে এই দোয়াটা কবুল হবেটা কিভাবে ভাই? যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য আপনাদের সতর্ক করা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।